স্বামী সালাত আদায় করে কিন্তু স্ত্রী করে না, কিংবা এর উল্টো যদি অবস্থা হয় তাহলে হুকুম কি হবে? সালাত আবার তো ওই আগের মতোই মশলা হবে বিয়ে কেটে গেছে বা আলাদা হয়ে গেছে। না, বিয়েটা কেটে যাবে কখন? যখন যে সলাৎ করে না সে সলাতের অস্বীকারী, সে সলাৎকে ফরজ হিসাবেই মানে না, তখন অবশ্য বিয়ে কেটে যাবে। কেন? যে সে অস্বীকার করার কারণ কাফের হয়ে গেছে, বিয়ে অটোমেটিক কেটে গেছে। তো আমাদের সমাজে আমার মনে হয় না যে এরকম খুব বেশি লোক হবে, জানি না, আল্লাহ আলাম, না থাকারই কথা, আল্লাহ যেন না রাখে এরকম। আর আমাদের এভাবে আমাদের বা এই মশলা নিয়ে আমাদের খুব চিন্তা করা দরকার। যারা আমাদের মধ্যে সালাত পড়ি না, কেন পড়ি না ভাই? সালাত তো হলো আপনি সালাত না পড়লে কি আপনাকে ছেড়ে দিবে ভাবছেন? আপনি এদিকে আসেন, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের এলাকায় থাকছেন, মুসলমান বাড়িতে থাকছেন, আপনি সালাত না পড়ে কি করে নেবেন? আপনাকে ওরা ছাড়বে না। আপনি মুসলমান নামাজ না পড়লে আপনাকে শেষ করে দিবে, যদি ওরা পায়, অবসর পায়, এরকম যদি মৌকা লাগে তো ওরা আপনাকে ছাড়বে না। কেন সালাত পড়েন না আপনি? সালাত পড়া প্রত্যেক বালেগ মুসলমানের উপরে ফরজ। তো যদি ওরকম অস্বীকারী হয় তাহলে তো এমনি বিয়ে হয়ে গেছে, সে স্ত্রী হোক বা পুরুষ হোক। আর যদি ওই অলসতার কারণে কখন পড়তেছে কখন পড়ছে না, তাহলে বিয়ে তো ভঙ্গ হবে না। কেন? যে যখনই আমরা বিয়ে ভঙ্গ হওয়ার কথা বলবো তখন আরও কিছু ওর সাথে কী রয়েছে, আহকাম বা বিধিবিধান রয়েছে সেগুলি। তার কি যে তাকে একজন গায়ের মুসলিম হিসাবে দেখতে হবে, সে যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজা হবে না, তাকে মুসলমান কবরস্থানে দফন করা হবে না, তার মিরাস আবার অংশীদার হবে না, অনেকগুলো মশলা মশাল রয়েছে। তো আপনাকে চিন্তা করার দরকার যে সালাতের ব্যাপারটা কতখানি ভয়াবহ, কত গুরুত্বপূর্ণ। আপনি অত খেল মনে করেন না যে আমার সালাত পড়লে কী হবে, না পড়বো না পড়া আমার বিষয়টা, আমার বিষয়টা দিনের বিষয়, এটা আপনার বিষয় না। আপনি যাবেন যখন এখান থেকে কবরে, তখন আপনি বুঝতে পারবেন। তাহলে আপনাকে বা আপনার স্ত্রী বা আপনি পুরুষ হিসাবে আপনাকে অবশ্যই এ বিষয়ে সতর্ক হওয়া দরকার, তাড়াতাড়ি সালাতের পাবন্দ হওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করেন।